Ah, it's like from here, which makes the sound bad. Beyond the point, the tempo will not increase. But if you're using the breath, নমস্কার সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। তো শ্রীমতী কৌশিকী চক্রবর্তীর এই ভিডিওটা কিন্তু আপনারা সবাই দেখেছেন। তো আমাকে অনেকেই আপনারা কমেন্ট করেন যে হাকার বা হাঙ্কার বা আকার, আপনাদের অনেক কোয়ারিজ আছে যে আকার কিভাবে রেওয়াজ করতে হয়। আমি এর আগেও কিন্তু ভিডিওস করেছি, তো তবুও আপনাদের কেন জানি না মন ভরে না। আমার কাছে আবার আপনারা কমেন্ট করেন যে আকারের আরও ডিটেলস রেওয়াজ নিয়ে আসতে। তো আমি চেষ্টা করি প্রত্যেকটি ভিডিওতে মানে আলাদা আলাদাভাবে আমি বোঝানোর, কারণ এক জিনিস আমি যদি একই ইনফরমেশান প্রত্যেকটা ভিডিও দিই তখন কিন্তু সেটা কোনো শেখার কোনো মানে তার ভিডিওটার কোনো ভ্যালু থাকে না। তো এবার আমি চেয়েছি শ্রীমতী কৌশিকী চক্রবর্তী যেভাবে আকার রেওয়াজটা দেখিয়েছে আমি সেটার একটু মানে সামারি বা আমি সেটা যদি একটু আপনাদের আরও ইজিলি বোঝাতে পারি। হ্যাঁ, তো সেই রিলেটেড কিন্তু আজকের এই ভিডিও। আশা করি আপনারা এই ভিডিওটি দেখে কিছু না কিছু একটু হলেও শিখতে পারবেন বা বুঝতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই ভিডিওটি উনি কিন্তু বলছে যে যখন আমরা আকার করব, সেটা হতে পারে তান, হতে পারে সাপাট, হতে পারে কোনো গানের হারকাত, আকার মিন্স আ দিয়ে যখন আমরা করব সেটা আমাদের কখনোই থ্রোট থেকে যেন হবে না। মানে আমরা অ্যাকচুয়ালি গলা, আমি যে কথা বলছি বা হাওয়াটা বেরোচ্ছে কোথা থেকে সেটা আগে বুঝতে হবে। হাওয়াটা বেরোচ্ছে কি আমার ফুসফুস থেকে, ডায়াফ্রাম থেকে, আমার ভোকাল কর্ডস থেকে, আমার মুখ থেকে বেরোচ্ছে। এইবার এক্ষেত্রে আমি যখন আমার ব্রিদিংটা যত ডিপ নিয়ে যাবো, অর্থাৎ নিচের দিকে, অর্থাৎ আমার বেলি ব্রিদিং, আমার পেট, হ্যাঁ পেটে হাত দিলে যেন আমার পেটটা ভেতরে যায়, সেই ধরনের যে শ্বাস, মানে শ্বাসটা ছাড়লে পেটটা ভেতরে যাবে এবং শ্বাসটা নিলে পেট যেন বাইরের দিকে থাকে। The most important things are that you have to sing from your deep breath, and that is the source of power, that's the source of strength. তো এই বেলি ব্রিদিং বা ডায়াফ্রামেটিক ব্রিদিং এর সাহায্যে কিন্তু উনি আকারের রেওয়াজটা করতে বলছেন, এবং এটা আমিও আমার প্রত্যেক ভিডিওই বলি যে সবসময় ডায়াফ্রামেটিক ব্রিদিং অর্থাৎ চেস্ট ব্রিদিং না করে বেলি ব্রিদিং, পেট থেকে যে শ্বাস নেওয়া। অ্যাকচুয়ালি পেট থেকে শ্বাস মানে কি, পেটের মাসেলটাকে ইউজ করে ফুসফুসে যে শ্বাসটা নেওয়া হচ্ছে, ঠিক আছে। তো তাহলে কি হয়, ফুসফুসের শ্বাসটা আরও মানে অনেকটা বেশি আমরা স্টোর করতে পারি ফুসফুসে, এবং তার মানে সেই মানে শ্বাস বা সেই প্রশ্বাস দিয়ে যে রেওয়াজটা করি সেটা খুবই ভালো, এবং সেটাই কিন্তু গলার জন্য খুবই উপযোগী। তো বেসিক একটা জিনিস আপনাদের বোঝাই, আকার তো আ দিয়েই করে, যে এটা আমি এখন সি শার্পে দেখাচ্ছি, আপনারা কিন্তু আপনাদের পিচে করবেন, যারা বি ফ্ল্যাট বা জি শার্প আপনারা কিন্তু আপনাদের স্কেল বা পিচে করবেন, ঠিক আছে। তো সা সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, এইটাই আমি আকারে করলে আ। এইবার এটা উনি কি বলছেন, যখন আমরা আমাদের থ্রোট ইউজ করি, মানে আমাদের যদি বেলি বা পেট থেকে যদি আমরা শ্বাস না নিই তাহলে কি সেটা ঠিক এরকম দাঁড়ায়, আ আ সুরে করছি, কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু এইটা যেটা করছি আমাদের কিন্তু টোন অর্থাৎ আমাদের গলার প্রেশার বেশি পড়ছে, এবং এটা কিন্তু আমরা 10-15 মিনিটের বেশি রেওয়াজ করে দেখবেন আপনাদের গলা ধরে যাবে বা গলাটা মনে হবে বসে বসে যাচ্ছে। তো কি করতে হবে, যেটা লং লাস্টিং বা অনেকক্ষণ ধরে আপনি রেওয়াজ করতে পারেন বা গান করলে কোনো সমস্যা হবে না, সেটাই হচ্ছে বেলি ব্রিদিং, এবং সেটা স্লাইড হা। Yes, slight use of ha is also there. Yes, you are right. So, but not from here. From here. এবারে এটাই এই জন্যই নাম বলে হাঙ্কার বা হাকার বলে অনেকে। তো এটাই যেহেতু হা বলে করতে হচ্ছে, এবার অনেকের আপনাদের একটা মিসকনসেপশন আছে, আমার অনেক মানে বাচ্চাদের যাদের আমি শেখাতে গিয়ে আমি এটা ফিল করেছি, তারা প্রথমে ওই দানাটা বা হাঁকারের যে মুভমেন্টটা তারা হয় মাথা নাড়িয়ে দেয় আর নালি কী করে হাকার বলতে গিয়ে হা 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 এরম হয়ে যায়। তো অ্যাকচুয়ালি এই দুটোর কোনোটাই ঠিক না। ঠিক জিনিসটা কি সেটা আমি বলছি, হা বলবো কিন্তু সেটার প্রপোর্শনটা খুব কম থাকবে, অর্থাৎ হা বলে আমি কিন্তু এয়ার প্রেশারটা রিলিজ করছি, তারপরে সেটা আকারেই হচ্ছে, এবং এই যে এয়ার প্রেশারটা রিলিজ করছি সেটা আমার পুরো বেলি থেকে আসছে, মানে পেট থেকে আসছে। তো দেখুন প্রথমে আমি আকার দেখাচ্ছি এবং এরপরে উনি
মানে শ্রীমতী কৌশিকী চক্রবর্তী যেভাবে দেখাচ্ছে সেটা আমি দেখাচ্ছি আর কি। তো প্রথমে উনি বলছে কি এটা কামস ফ্রম আমার থ্রোট, কিন্তু হা দুটোর পার্থক্য শুনলে আপনারা বুঝতে পারবেন। ফার্স্ট কি হচ্ছে আর 2 নম্বর হা। It's like from here, which makes the sound bad. Beyond the point, the tempo will not increase. But if you're using the breath, কত টোনাল কোয়ালিটির মধ্যে কত পার্থক্য হয়ে গেল। একটা একটু শার্প টোন, একটা একটু বেশি টোন। কারণ বেশি টোন কারণ আমার বেলি থেকে আসছে, এবং এই টোনের মধ্যে আমার কোনো কষ্ট নেই। আমি আরামসে ঘন্টার পর ঘন্টা বলবো না, 20-30 মিনিট করতে পারবো, ঠিক আছে। তো আর এইটা করলেই কিন্তু আমি স্পিড বাড়াতে পারবো। আর যদি আমি আকারে করি আমার স্পিড আটকে যাবে, বেশি স্পিড আমি ম্যাক্সিমাম করতে পারবো না। তো এটা করছি বলেই কিন্তু, এই বেলি ব্রিদিং করছি বলেই কিন্তু আমার এই স্পিডটা আসছে। তো কি করতে হবে আকার, যে আমাদের ম্যাক্সিমাম ইউজ করতে হবে আমাদের বেলি, স্টমাক, তাহলেই কিন্তু আমরা পারবো। এবং এটা উনি দেখাচ্ছেন এইভাবে। if you put your hand here, you should be able to feel that one point of emphasis, which is তো এটা উনি বলছেন যে আমাদের চেস্ট বা আমাদের বুকে হাত রাখলে আমাদের যেন ওই এমফ্যাসিস বা ওই যে দানাটা বা ওই ভাইব্রেশনটা ফিল করতে পারে, অর্থাৎ এবং এবং মুখের গ্যাপটাও কিন্তু খুব বড় না হয় বা খুব ছোট না হয়, মিনিমাম 2 আঙুল বা 3 আঙুল। এই ভাইব্রেশনটা বা এই এমফ্যাসিসটা ফিল না হলে কিন্তু আপনারা পারবেন না। তখন শুধু এরকম হয়ে যাবে এরকম কর্কশ সাউন্ড আসবে। তো সুদিং করতে হবে এবং সিম্পল রাখতে হবে। আস্তে আস্তে স্পিড বাড়বে। এইভাবে কিন্তু আস্তে আস্তে স্পিডটা বাড়াতে হবে, কিন্তু প্রথমে এইভাবে কিন্তু ধরে ধরে করতে হবে, তাহলেই কিন্তু আপনাদের আকার এবং আকারের যত রিলেটেড প্রবলেম হয় সেইগুলো কিন্তু আস্তে আস্তে সলভ হবে। তো বুঝতে পেরেছেন, এইভাবে কিন্তু ধরে 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 করবেন। তাড়াহুড়ো করলে কি হবে, আকারটা ঠিক ওই গলার এখান থেকে আসবে, তাহলে আর বেলিটার ইউজ হবে না। এটাই উনি বলছেন যে বারবার যে পেট থেকে শ্বাস নিতে হবে এবং এমফ্যাসিসটা আমাদের চেস্টে ফিল করতে হবে। আর যদি না করি কত মানে সাউন্ডটা কত মানে বেস টোনটা কত কমে গেল, বুঝতে পারছেন তো। এইটা না করে স্লাইড একটা অ্যাড হচ্ছে, ঠিক আছে। তো এইভাবে করবেন এবং করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে। তো আশা করি আপনাদের এই ভিডিওটা থেকে কিছু না কিছু আপনারা শিখতে পেরেছেন। তো যারা আমার কাছে পার্সোনাল অনলাইন ক্লাস করতে চান তারা এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নিতে পারে। তো দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্বে। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মন দিয়ে রেয়াজ করুন। ধন্যবাদ।